ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে ওয়াটার চেঞ্জের। তো রিসেন্টলি কিছুজনকে দেখেছি যারা আমার পার্সোনালি এখন চেনে, তারা তাদেরও একটা কোয়েশ্চেন, অনেকেরই কোয়েশ্চেন যার বন্ধু বান্ধবদের যারা রাখে যে তুই ওয়াটার চেঞ্জ করিস যখন, তখন মাছগুলোকে বার করে দিস। এর আগেও আমি একটা ভিডিওতে ছোট্ট বলেছিলাম, বাট এটা পুরোপুরি ওই টপিকের ওপরেই ভিডিওটা, যে ওয়াটার চেঞ্জ করার সময় আর করার পরে কী কী জিনিস মাথায় রাখি। দেখো, আমার মাছগুলো প্রথম কথা বড়, সো ওদের অত কিছু যায় আসে না। বড় ইন দ্য সেন্স মানে সেমি অ্যাডাল্ট, বাচ্চা নয়, কিন্তু বাচ্চা ছিল অ্যারোওয়ানাটা। তো অনেক সময় হয় কি, ওয়াটার চেঞ্জ করার পরে খায় না, এটা পুরো নর্মাল ব্যাপার। আর স্পেশালি অ্যারোওয়ানা খায় না বিকজ এটা হাইলি সেন্সিটিভ হয়, আর এদের ওয়াটার প্যারামিটার্স আপ টু দ্য মার্ক না হলে এটা পুরোপুরি খাওয়া বন্ধ করে দেয়। সো চিন্তার বিষয় নেই, কী করতে হবে তোমাদেরকে জানাচ্ছি। তো আগের দিন বাড়ির পাশে একটা অ্যাকুরিয়ামের দোকানে গেছিলাম, তো ওখানে বললো যে এগুলো নাকি ফ্লাওয়ার হর্নের বাচ্চা। এবার জানি না, কিন্তু দেখতে ভালো লাগছিল আমার মাছগুলোকে, তাই আমি নিয়ে এসেছি। তো এটা একটা, তাদের মধ্যে আর একটা আমি পরে দেখাবো। আর সত্যি কথা বলতে গেলে ফ্লাওয়ার হর্নের যে প্যাটার্ন হয় সাইডে, ওরকম প্যাটার্ন তো আছে, এবার জানি না, স্ক্যামও হতে পারে, বাট যাই হোক দেখি কি হয়। তো এটা আরেকটা সেকেন্ড ফ্লাওয়ার হর্নের বাচ্চাটা, এ আবার একটু গ্রিনিশ ব্লুইশ এরকম, দেখা যাক কি হয়, ফ্লাওয়ার হর্ন হয় না নর্মাল মাছ হয়, যাই হোক থাকবে আমার কাছে। তো চলো, যেটা নিয়ে অ্যাকচুয়াল ভিডিও, ওয়াটার চেঞ্জের ওপরে। তো অ্যাকচুয়ালি আমি এটারও ওয়াটার চেঞ্জ করব ভেবেছিলাম, আর দেখছিলাম যে কালকে যে দুটো মাছ ছেড়েছে সেই দুটো মাছ কোথায়। বাট ওরা অ্যাকচুয়ালি কালো তো ওপর থেকে, তাই জন্য বোঝা যাচ্ছে না, বাট এইখানে আছে হিটারের কাছে। এখন আমি যে পাম্পটা আছে ওটা দিয়ে জল বার করছি, সাইডে একটু জল অলরেডি আলাদা বার করে রেখেছি, যেটার মধ্যে আমি অ্যাকচুয়ালি মাছগুলোকে বার করে নেবো, যাতে জল কমে গেলে ওদের প্রবলেম না হয়। তো এই যে সাইডে তুমি জল বার করে রাখছো, এই জলটা তুমি আবার যদি অ্যাড করে দাও তাহলেও খুব ভালো, তাহলেও অনেকটা লাভ হয়। বিকজ আমি অলমোস্ট 90% ওয়াটার চেঞ্জ করি, বিকজ সত্যি কথা বলতে গেলে জল প্রচুর নোংরা হয় আর গন্ধ বেরোয়, তো যাতে গন্ধটা না বেরোয় আমি 90% চেঞ্জ করি। কিন্তু হ্যাঁ, ফিল্টার নর্মাল ওয়াশ, কোনো সাবান ঠাবান কিচ্ছু না, জাস্ট জলের মধ্যে একটু ঘুলে দিলাম, মানে ট্যাপ ওয়াটারে হালকা করে ঘষে দিই, যাতে একটা যে নোংরাটা লেগে আছে ওটা বেরিয়ে যায়। আর হ্যাঁ, সেরামিক রিংস আমি ধুই না, ওর মধ্যে ব্যাকটেরিয়া থাকে, প্লাস একটা ট্রে মতন আছে, সেটা অন্য একটা ফিল্টারের, তো সেটা দিয়েও আমি ধুই না। তো আমার মাছগুলো যেহেতু বহু মাছ ধরে এইভাবে ওয়াটার চেঞ্জ দেখে আসে, তো ওরা ভালোই অ্যাক্টিভ হয়ে রয়েছে, মানে অ্যাকাস্টমড হয়ে গেছে, আর অ্যাক্টিভই থাকে ছাড়ার পরে, খুব একটা ঝামেলা করে না। আর স্পেশালি যখন শীতকাল, তখন আমি আরেকটা জিনিস করি, এটা একটা চিট কোট মতন, যে গিজার আছে মোটামুটি সবার বাড়িতে, আর যদি না থাকে তাহলে কিছুই না, একটু গরম জল করে ওটাকে নর্মাল জলের মধ্যে মিশিয়ে নেবে, যাতে এই জলের টেম্পারেচারটা মোটামুটি নর্মাল থাকে, খুব ঠান্ডা থাকে না। কারণ দেখো, এর হিটার চলে এর মধ্যে, তোমরা জানো তো, ওটা একটা অ্যাক্লিমেট হতে সুবিধা হয়। তো এখন আমি অ্যারোওয়ানা পাল্টাচ্ছি, কিন্তু এর আমি করি 50% ওয়াটার চেঞ্জ, বিকজ অ্যারোওয়ানা হচ্ছে বাচ্চা,
আর একে আমি বলতে গেলে এটা আমি একটা দাদার থেকে শিখেছিলাম যে প্রথমেই কোনোদিন অ্যারোওয়ানাকে বেশি জলে রাখতে নেই। বিকজ মাছ বাচ্চার অনেক সময় শুনেছি নাকি বেশি জলে রাখলে ওদের সুইম করতে প্রবলেম হয়, তাই জন্য আমি হাফ জল পাল্টে হাফ জল ঢেলে দিই, খুব বেশি হলেও 50 to 60%। আর ওদের খুব ভালো ওয়াটার কন্ডিশনস লাগে। আর এই যে লাঠিটা প্রত্যেকবার একে খাওয়াতে গিয়ে পড়ে, ও আর কি বলবো বেচারা। তো আমি দেখতে পাচ্ছি সেদিন রাত্রে খাওয়াচ্ছি, মাছটা এতটাই অ্যাকাস্টমড হয়ে রয়েছে যে ওদের জন্য এটা নর্মাল, আর ওরা খাওয়ারও খাচ্ছে, তো সেটা নিয়ে আমার সেরকম প্রবলেম হয় না। বাট হ্যাঁ, প্রথম প্রথম প্রবলেম হতো, তো সেটাও কিছু না, দিন যেতে সব ওরা অ্যাকাস্টমড হয়ে যাবে, সেটা নিয়ে ভাববার নেই কিছু। তো এক এক করে তো আমি সবাইকে খাওয়ালাম। প্রথমে দেখলে চান্না ডিপ্লোগ্রামাটা এলো খেতে, তারপর আমার এই মোটু ক্যাটফিশ, মোটু ছোটু দুটো, এখন দুটো একই সাইজ হয়ে গেছে। তো এ একটু মানে কি বলে বলো তো, খাওয়ার সময় একটু মানে ল্যাথখোর, খাওয়ার সময় ল্যাথখোর, খুব খিদে না পেলে খুব একটা ফোর্স দেখায় না, আর তাই জন্যই মাছটা পালিয়ে গেছে। কারণ বাট এর মুখ থেকে মাছ পালানো খুব একটা মানে কি বলবো বড় বিষয় না, বিকজ এ আগেও এরকম করেছে। তো আই গেস আমার এই ক্যাটফিশটার সাথে মাঝে মাঝে হয়তো ওই সেনেগালের মারপিট লাগে, ওর একটু ল্যাজগুলোকে কেটে দেয়, তো ঠিক আছে। আর আমি নিজের অন্য পুচকে ক্যাটফিশটাকেও খাওয়াচ্ছি, এর দেখবে আর এই হচ্ছে মানে আমার আঙুল পর্যন্ত খেয়ে নেয়। বাচ্চারা এরকম খায় না, ওই মুখে জলের বোতল দুধের এদিকে টুটু করে খায় যেরকম, ওরকম আঙুলটাকে চেবায়। তো অনেক সময় যে মাছ খায় না তখন কি করবো, যেরকম আমার অ্যারোওয়ানা সেদিন খাচ্ছিল না, ওটা তার পরের দিনের ভিডিও। তো বেশি কিছু না, ছেড়ে দাও, হিটার চালিয়ে দাও বিকজ শীতকাল, আর একটু নুন দিয়ে দেবে, সিন্দা নামক নর্মাল নুন দিয়ে ছেড়ে দাও, কোনো প্রবলেম নেই। মাছ দুদিন একদিন খাবে না, দুদিন খাবে না, 3 দিনের মাথায় খাওয়া শুরু করে দেবে। আর যদি কোনো ব্যাকটেরিয়া হয়ে থাকে সেটা মরে যাবে। তো এখন যেই তোমার যেটাকে সাপোজ ফ্লাওয়ার হর্ন, বাট যাই না এটা নয়, আমি বুঝেছি অন্য কিছু, এটা যাই মাছ হোক, ওকে আলাদা বালতিতে বার করে, বিকজ দেখার জন্য খাচ্ছিল কি না, আর যা দেখে বোঝা হ্যাঁ ভালোই খাচ্ছে, তো সেটা নিয়ে আর প্রবলেম নেই। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও তোমরা কি প্রিকশনস নাও ওয়াটার চেঞ্জে। আমি স্পেশাল বড় ট্যাঙ্কটা আমি স্পেশালি অলমোস্ট 90%ই চেঞ্জ করতে প্রেফার করি, একটাই কারণ, তো একটু ইন্টারাপশন হয়ে গেছিল, সরি। হ্যাঁ, তো এটা বলছিলাম, তো অ্যারোওয়ানা মানে সরি, হ্যাঁ বড় ট্যাঙ্ক 90%ই পাল্টাই, কারণ আমি আগের দিন ফিল্টারটা চেঞ্জ করেছিলাম। তো ফিল্টারের মধ্যে অলরেডি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, ওটা জাস্ট একটা হালকা রিন্স দিয়ে আমি আবার ওর মধ্যে জল চালু করে দিয়েছি, আধ ঘন্টা চলে যায়, পুরো জলের মধ্যে সব ব্যাক টু নর্মাল। আর বাসি জলই হবে, কারণ দেখো বিল্ডিংয়ে ফ্ল্যাট সিস্টেমে বেসিক্যালি ট্যাঙ্ক সেরকমভাবে কোনোবার খালি হয় না, রেয়ার কেসে খালি হয়। তো সেটাও পুরোনো জলই দিয়েছি। হ্যাঁ, এবার যদি তোমাদের জলে ক্লোরিন থাকে তাহলে ডিক্লোরিনেটা দেওয়া খুব ভালো। আর যদি দেখছো 91%ই ওয়াটার চেঞ্জ করো, তাহলে
অন্য ট্যাঙ্ক থেকে স্পঞ্জটা একবার এসে ওর মধ্যে করে দেবে, আর অন্য ট্যাঙ্ক থেকে জল বার করো, ধরো আরেকটা ট্যাঙ্ক আছে, ওর থেকে হাফ জল বার করে ওই ট্যাঙ্কে দিয়ে আবার চালু করতে পারো হাফ, তাহলে কি জোরে কিক স্টার্ট হয় একটা। নাহলে হ্যাঁ, নতুন জলে দিলে মাছের একটু প্রবলেম হয়, সেদিন হয়তো খাবে না। বাট যদি মাছ অ্যাকাস্টমড হয়ে যায় কোনো প্রবলেম নেই, বিন্দাস চলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 400 করিয়ে দিও প্লিজ, ডিসেম্বরের আজকের হয়ে গেল 4 তারিখ, ভিডিও যেদিন রেকর্ড করছি আপলোড হবে 6 তারিখ। করে দাও করে দাও সব, টাটা, দেখা হবে নতুন ব্লগে। আর সবাই ভালো থেকো, আর মাছদের পেটসদের বাকি ভালো রেখো। সো টাটা।